মানে লিজ দেওয়া হয়েছে, অনৈতিকভাবে চলছে বহুদিন। আজ আমরা যখন তার পরিকাঠামো নিয়ে খবর করতে যাই, সেখানে মিডিয়াকেও অ্যালাউ করেনি, আমাদের দিকে গেট বন্ধ করে দেওয়া হয়। বিষয়টা নিয়ে আপনি একটু রেলের কাছ থেকে জানতে চাই। আজকে আপনাদের কাছ থেকে যখন জানতে পারছি যে রেলের এই পার্ক অনৈতিকভাবে চলছে, আজকে দেখুন কোনো জিনিস অনৈতিক আমরা চলতে দেব না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোনো রকম ইল্লিগাল বালিঘাট, কোনো রকম ইল্লিগাল কয়লা খনি, কোনো রকম ইল্লিগাল টোল ট্যাক্স, কোনো রকম ইল্লিগাল গরু পাচার করতে দেব না। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এগুলো করা যাবে না, এবং যারা করবেন, যারা ইনভলভ ছিলেন এতদিন, তাদের পানিশমেন্ট হবে। সব খাতা খোলা হচ্ছে, একটু সময় দিন। অভয়ার খাতা খোলা হচ্ছে, আপনাদেরও খাতা খোলা হবে। যারা 2021-এ পোস্টপোল ভায়োলেন্স করেছিলেন, ভেবেছিলেন আপনাদের রক্ষা করবে মমতা ব্যানার্জি, আপনাদের রক্ষা করবে এখানকার টিএমসির নেতা মন্ত্রীরা, আপনারা মারধর করেছেন, ঘরছাড়া করেছেন, আপনাদেরও খাতা খোলা হবে। এই জন্মেই সব হিসেব নিকেশ হয়ে যাবে, চিন্তা করবেন না। পরের জন্মের জন্য আমরা অপেক্ষা করব না, এই জন্মেই যা হবার হয়ে যাবে। পানীয় জলের সমস্যা, সেটা নিয়ে আজকে যেটা বললাম, পিএইচির সাথে কথা হয়েছে, এবং আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের পিএইচি যারা যারা রয়েছেন তাদের সাথে আমরা বসবো। একটি অল্টারনেটিভ, আমরা বাজেটের আগে, বাজেট হবে জুন মাসে, তার আগে আমরা যাতে আমাদের বিধানসভায় জলের সমস্যা মেটানোর জন্য অলরেডি একটা প্রজেক্ট চলছে, তার ডিপিআরও প্লেস করে দেওয়া হয়েছে, কিন্তু অল্টারনেটিভ আরেকটা প্রজেক্ট আমরা প্রত্যেক বিধায়ক আমরা ঠিক করেছি আমরা বানাবো, এবং জলের যাতে কোনো সমস্যা না হয় আমরা সেই বিষয়টা দেখে নেব। কুলটি জল প্রকল্পে প্রচুর টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই জায়গায় হয়নি, সেটা কিভাবে দেখবেন? দেখুন, আমি বললাম কুলটির বিধায়ক যিনি আছেন ডক্টর পোদ্দার, উনি দেখে নেবেন। প্রত্যেক বিধায়ক তার নিজস্ব জায়গায় কত ফান্ড এসছে, সেই টাকাগুলো কোথায় ইউটিলাইজ হয়েছে। এক তো হচ্ছে যে দেখা যে কি কোথায় ইউটিলাইজটা হলো, দুর্নীতি হয়েছে কিনা, টাকাগুলো গেল কোথায়। আরেকটা হচ্ছে যে ইমিডিয়েটলি বাজেটের আগে, বাজেট পেশ করার আগে একটা ডিপিআর দিয়ে দেওয়া, যাতে মানুষের অসুবিধা না হয়। কারণ দুর্নীতির ইনভেস্টিগেশন তো হবেই, কিন্তু আমাকে তো মানুষগুলোকে দেখতে হবে, সুতরাং তাদের যাতে জলের সমস্যা না হয়। আজকে যে আমার যে ব্রিজটা ভেঙে গেল, বালি চুরি করার জন্য ব্রিজটা ভেঙে পড়লো, আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করলাম তার জন্য আপনারা কি করেছেন, তো তিনি বললেন ব্রিজটা ঠিক করার আর সুযোগ নেই। 42টা বড় কি বলে বড় বোরিং করে উনি কল করে বোরিং করেছেন, যেখানে মানুষের একটা সুবিধে দেওয়া হয়েছে, এবং বাড়ি বাড়ি যে জলের বিষয়টা, তার জন্য কাজ চলছে। ডামরাতে হয়েছে, ওই যেখানে অরুণ থাকে কি বুতাবাড়ি, ওইখানে হয়েছে, ওখানে কাজগুলো চলছে। তাই জন্য কাজ তো চলছে, কিন্তু অল্টারনেটিভ আরেকটা প্রজেক্ট আমরা ঠিক করেছি, আমরা প্রত্যেক বিধায়ক আমাদের বিধানসভার যাতে অসুবিধাটা না হয় সেটা শুরু করে দিতে, বাজেটে প্লেস করে দিতে। ডিএম সাহেবের সাথে এবং সমস্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকের সাথে মিটিংটি হয়েছে, যেখানে প্রত্যেকটি দপ্তরের যে বিষয় যেগুলো আমরা এতদিন কাজ করতে পারতাম না, জল, এত জলের সমস্যা, রাস্তা, স্যানিটেশন, বিভিন্ন যে আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প, প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, এবং এরপরে ডিটেল যে আলোচনা সেগুলো আমরা এক একটি বিধায়ক সেই দপ্তরের আমরা নাম্বার নিয়ে নিয়েছি। প্রত্যেকটি দপ্তরের বিডিও বলুন, যিনি মেন আছে তিনি বলুন, এডিএম বলুন, বিভিন্ন সবাই এসেছিলেন, তাদের একটি নাম্বারের লিস্টও আমাদের দিয়ে দেওয়া হচ্ছে, এবং কোনো রকম কোনো মিসকমিউনিকেশন যাতে না হয়, সবাইকে লুপে রেখে সুন্দরভাবে, যেটা এতদিন বলে এসেছিলাম ডাবল ইঞ্জিনের সরকার, উন্নয়ন হবে। এবার দেখুন আসানসোলবাসী, বাংলার মানুষ যে উন্নয়ন কাকে বলে, এবার দেখতে থাকুন। বলছি দিদি, দুর্গাপুর, হাওড়া পৌরসভা সহ একাধিক পৌরসভা আছে যেগুলোতে নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি, সেই নির্বাচন করার কোনো ব্যবস্থা করবে সরকার? মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি জানেন এবং আমাদের সাথে কথাও হয়েছে। ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করানো, এবং যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন কাজ, সমস্ত পরিষেবার বন্ধ হয়ে রয়েছে, সই অবধি হচ্ছে না। সুতরাং সেইটা কি করে করা যায় তার
বিষয়টি নিয়ে খুব ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসবেন। যেহেতু সেইভাবে যারা আধিকারিক রয়েছে মেয়র থেকে আরম্ভ করে তারা কিন্তু আসছে না, এরকম অভিযোগ আছে। ফলে 15 বছর তো এখন পুরসভা মানে এখন যে চলছে না তা তো নয়। 15 বছর ধরে কাজ হয়নি। 15 বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয়নি। মানে টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু টেন্ডারের কোনো মনিটরিং হয়নি যে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। আমরা জানতে চেয়েছি যা যা কাজ ইন প্রসেস, আমরা প্রত্যেকটি বিধায়ক আমরা দেখতে চাই সেই কাজ গুণমান দিক থেকে কতটা বেটার, কতটা ঠিকমতো কাজ হয়েছে। আজকে যা যা পথশ্রীতে রাস্তার স্যাংশন করা হয়েছে আমরা জানতে চাই সেই রাস্তাগুলো কোথায় কি কাজ হচ্ছে। আমরা জানতে চাই জলের যে কাজ শুরু হয়েছে, জল জীবন মিশনের যে কাজ হচ্ছে, অমৃতের যে কাজ হচ্ছে, সেগুলো আমরা জানতে চাই। এগুলো তো কোনোদিন আমাদের জানানো হয়নি। আর যদি আজকের দিনে নটা বিধানসভায় আমরা জিতেছি, আর যদি নটার মধ্যে দুটো তৃণমূল জিত বা অন্য কোনো দল জিততো, আমরা কিন্তু তাদেরকেও আজকে এই বৈঠকে ডাকতাম। আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ কথা ভেবে, কিন্তু আমাদের তো 15 বছর ডাকা হয়নি। সুতরাং টোটাল কি হচ্ছে না হচ্ছে, কত ফান্ড এসছে, কিছুই আমরা জানতাম না। তো খুব ভালো মিটিং হয়েছে, আমি ধন্যবাদ জানাই ডিএম সাহেবকে এবং সমস্ত আধিকারিককে। যেভাবে কলকাতা পৌরসভাতে